ভারতীয় টেস্ট দলের নতুন ক্যাপ্টেন হয়েছে শুভমান গিল। তবে এই নিয়ে ভক্তদের মধ্যে বেশ জল্পনা শুরু হয়েছে। শুভমান গিলকে আদৌ টেস্ট দলের অধিনায়ক করা উচিত হয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। বেশ কিছু ভক্তের ধারণা, শুভমান গিল এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, যে কারণে এই মুহূর্তেই তাকে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া একেবারেই উচিত হয়নি বিসিসিআই এর। যদিও ভারতের জার্সিতে ৩৫টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শুভমান গিলের কাছে, তবে ব্যাট হাতে সেভাবে তিনি সফলতা দেখাতে পারেননি, যে কারণেই কিন্তু ভক্তদের মধ্যে বা মনে এই প্রশ্নটি উঠেছে। যদিও শুভমান গিলকে অধিনায়ক করার পিছনে কারণ জানিয়েছেন অজিত আগারকার। অজিত আগারকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভমান গিল একজন ট্যালেন্টেড খেলোয়াড়। সে বিষয়ে সত্যি কারো সন্দেহ নেই, যে কারণেই কিন্তু শুভমান গিলের উপরেই ভরসা দেখিয়েছে বিসিসিআই। শুধু তাই নয়, ভারতীয় দলের অনেক খেলোয়াড়দের সাথেই কিন্তু যোগাযোগ করে এই সিদ্ধান্তে কিন্তু পৌঁছেছে বিসিসিআই। শুভমান গিলের পাশাপাশি ঋষভ পান্তকে কিন্তু টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে যার কথা সব থেকে বেশি উঠে আসছিল, তিনি হলেন জাসপ্রীত বুমরাহ। জাসপ্রীত বুমরাহকে কিন্তু এবার আর টেস্ট দলের ক্যাপ্টেন হিসেবে দেখতে পাওয়া গেল না। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি ম্যাচে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলকে কিন্তু নেতৃত্ব দেন তিনি। সেই ম্যাচে রোহিত শর্মা কিন্তু খেলেননি, এবং সেই সিরিজের পঞ্চম ম্যাচেও কিন্তু রোহিত শর্মা না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই সময় কিন্তু ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল জাসপ্রীত বুমরাহের কাঁধেই। তবে পঞ্চম টেস্ট খেলতে গিয়েই কিন্তু মাজায় চোট পেয়েছিলেন বুমরাহ। অর্থাৎ পুরোপুরি 5টি সিরিজের জন্য তিনি কিন্তু প্রস্তুত নন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ যে সার্কেল শুরু হচ্ছে, সেটি কিন্তু ভারত তাদের প্রথম সিরিজটি ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলবে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে 5টি ম্যাচে কিন্তু সিরিজ খেলবে ভারত এবং ইংল্যান্ড। আর এই সিরিজে জাসপ্রীত বুমরাহের পারফরমেন্সের উপরে কিন্তু অনেকটাই ভাগ্য নির্ধারণ হবে টিম ইন্ডিয়া। বেশ তরুণ কয়েক খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় স্কোয়াডে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো সাই সুদর্শন। চলতি আইপিএল এর মঞ্চে দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছেন তিনি। এবার ইংল্যান্ডের মাটিতে সুযোগ পেলে তিনি কতটাই সফল হয় সেটি একটি দেখার বিষয়। তবে ভারতীয় দলের মাথা ব্যথা হতে চলেছে জাসপ্রীত বুমরাহের ফিটনেস। আজ সংবাদ সম্মেলনীতে ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগারকার জানিয়ে দিয়েছেন জাসপ্রীত বুমরাহকে কিন্তু ইংল্যান্ড সিরিজের জন্য 5 টেস্টে পাওয়া যাবে না। অজিত আগারকার স্পষ্ট জানিয়েছেন বুমরাহ যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে তাকে 3 থেকে 4টি টেস্টে কিন্তু খেলতে দেখতে পাওয়া যাবে। জাসপ্রীত বুমরাহের সাথে ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে বিসিসিআই এর, এবং তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি 5টি টেস্টের জন্য উপলব্ধ থাকতে পারবেন না, যেহেতু তিনি এখনো ভাবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। সেই কারণেই কিন্তু জাসপ্রীত বুমরাহকে 5 টেস্টের জন্য পাচ্ছে না ভারত। অন্যদিকে মোহাম্মদ শামিকে নিয়েও কিন্তু আপডেট দিয়েছেন আগারকার। আগারকার জানিয়ে দিয়েছেন মোহাম্মদ শামি এখনো পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি, এবং মোহাম্মদ শামি যাতে সুস্থ হয়ে ওঠেন তার জন্য কিন্তু অজিত আগারকার তাকে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। মোহাম্মদ শামি যদি ইংল্যান্ড সিরিজ চলাকালে সুস্থ হয়ে ওঠে, তাহলে তাকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা থাকতে পারে বিসিসিআই এর মধ্যে। ভারতীয় দল আগামী 20 জুন থেকে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটি খেলতে চলেছে। আর এই সিরিজে ভারত কেমন পারফরমেন্স দেখাবে সেটি কিন্তু সময় বলবে।